নমস্কার, সকলকে জয়জিৎ স্টুডিও চ্যানেলে আরেকবার স্বাগত। চলেছি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর থেকে অল্প কিছু দূরে একটা ছোট্ট পাহাড়ে জঙ্গলে ঘেরা গ্রামের মাঝখানের স্টেশনে, রেলওয়ে স্টেশনে, যেটা চক্রধরপুর ডিভিশনের আন্ডারেই আসে। তাহলে আসুন দেখা যাক এবং স্টেশনটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখন আমরা আমাদের আজকের চক্রধরপুর দক্ষিণ পূর্ব রেল চক্রধরপুর ডিভিশনের চক্রধরপুরের ঠিক পরের স্টেশন, ছোট্ট একটা পাহাড়ি গ্রামে ঘেরা একটা পাহাড়ের নামেই নামকরণ হওয়া স্টেশনের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আর সেটা হাওড়া থেকে হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে 321 কিলোমিটার দূরে অবস্থিত, চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত। আর স্টেশনটার নাম বলার আগে তার প্রাকৃতিক সৌন্দর্য, ভিউ, যার টানে আমরা এখানে আজকে এসেছি, আজকে আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেল আপনাদের সামনে সেটাই তুলে ধরবে। আমার পেছনের ভিউটা দেখুন। চারিদিকের ভিউটা দেখুন। এরকম একটা রাস্তা, জঙ্গল, পেছন দিকের পাহাড়ের পুরো রেঞ্জ। তারপর বলছি আপনাদেরকে সেই স্টেশনের নাম, হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে। এর আগের বারে আমরা সারেন্ডার রেঞ্জ ভ্রমণে আপনাদেরকে মহাদেব শাল স্টেশন দেখিয়েছিলাম, তার টানেল দেখিয়েছিলাম হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের। আর আজকে পাহাড়ে ঘেরা, পাহাড়ে বেষ্টিত ছোট্ট গ্রাম এবং একটা পাহাড়ের নামে নামকরণ হওয়া স্টেশন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরব। স্টেশনটার নাম হলো লোটা পাহাড়। আমার ঠিক পেছনে, আর লোটা পাহাড় যে বোর্ডটা, তার ঠিক পেছনেই লোটা পাহাড়টা দেখা যাচ্ছে অবস্থিত। আর এটা অত্যন্ত ব্যস্ততম একটি রুট, হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের। এখানে অল ট্রাইন, মেল এক্সপ্রেস সুপারফাস্ট এবং মাইন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার জন্য মালগাড়ি আসছে। বলতে না বলতেই আরেকটা মালগাড়ি আসছে, WG9, আপনারা দেখতে পাচ্ছেন। ফাঁকা রেক টেনে নিয়ে আসছে, অসাধারণ তার দৃশ্য। আর তার সঙ্গে প্রকৃতি। আমি বলি না যে রেলওয়ে জাস্ট এ পার্ট অফ নেচার, তার এক ঝলক আবার লোটা পাহাড় থেকে আপনাদের সামনে তুলে ধরছি। জাস্ট অসাম, অসাধারণ। এরকম ছোটো ছোটো টুকরো টুকরো সৌন্দর্য এই গ্রামের মধ্যে, ঝাড়খণ্ডে পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত। চাইলে আজ চলে আসতে পারেন কখনো। চক্রধরপুরের পরের স্টেশনই হচ্ছে লোটা পাহাড়, মাত্র 10 কিলোমিটার দূরে। ঘুরতে ঘুরতে এখানে চলেই আসতে পারেন। চক্রধরপুরের মধ্যে অনেক হিডেন জেম আছে, তার মধ্যে এটা একটা লোটা পাহাড় স্টেশন। কেমন লাগছে? এটা আমি একটা নিচের রাস্তার থেকে ভিউ দেখালাম, এবার আপনাদেরকে এর ফুট ওভারব্রিজ থেকে উপর থেকে ভিউ দেখাবো। চলুন আমাদের সঙ্গে থাকুন। জয়জিৎ স্টুডিওর ক্যামেরাতে আপনারা চোখ রাখুন এবং দেখুন তার সৌন্দর্য। আসুন। কি কেমন লাগছে? হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটের উপরে অবস্থিত চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত লোটা পাহাড় স্টেশনের ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে আছি আমরা। সেখান থেকে তার দৃশ্য, চারিদিকে পাহাড়, জঙ্গলে ঘেরা। এরকম একটা স্টেশন পেলে আহা, আর কি চাই জীবনে। এখানেই দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আরও এগোনো যাক। দেখুন ওয়াগন দাঁড়িয়ে আছে, রেক, কয়লা বোঝাই। আমি যেরকমটা বলেছিলাম
যে এখানে অনেক মাইন্স এরিয়া রয়েছে। এখান থেকে যদি আমরা মুম্বাইয়ের দিকে এগোই, চাঁপা বলে একটা স্টেশন আছে, সেই চাঁপা স্টেশনের ওখানে কোরবা বলে একটা জায়গা আছে, সেখানে কয়লা খনি আছে, সেখান থেকে কয়লা আসে বিভিন্ন স্টিল প্লান্ট, পাওয়ার প্লান্টে কোল সাপ্লাইয়ের জন্য। এগুলো তারই রেক হবে হয়তো। কোনো ব্যস্ততা নেই এইসব গ্রামের স্টেশনগুলোতে। কত তফাৎ আমাদের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশনের স্টেশনগুলোর থেকে এখানকার এই ছোট্ট জনপদালা স্টেশনগুলোর মধ্যে, তারই এক খণ্ড তুলে ধরলাম আপনাদের সামনে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস হাওড়া মুম্বাই ট্রাঙ্ক রুটে চক্রধরপুর ডিভিশনের লোটা পাহাড় স্টেশনের ভিউ? আশা করি আপনাদের ভালো লেগেছে। রেলপ্রেমিক তো অবশ্যই বেশি করে ভালো লাগবে, আর যারা রেলপ্রেমিক নন তারাও ধীরে ধীরে এইসব ছোট্ট ছোট্ট স্টেশন দেখে রেলের প্রেমেই পড়ে যাবেন বলে আমার ধারণা। আমরা সেটাই চেষ্টা করি। আমরা আশা করব আপনাদের এটা ভালো লাগবে এবং আগামী দিনে আপনারা আমাদের অনুপ্রেরণা দেবেন, আমাদের সঙ্গে আবার থাকবেন। তো এই বলে আমরা আমাদের এই ছোট্ট ব্লগটি লোটা পাহাড় স্টেশনের আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো স্টেশনের কাহিনী নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে। ধন্যবাদ।